হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারের পর এই প্রথম একটা বড় ভিডিও দিতে চলেছি। অনেক দিন হয়ে গেছে বড় ব্লগ দেওয়াই হচ্ছে না। তো এই দেখো, আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকে কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আর এখানে এসেই বরমশাই গিয়েছিল গাড়িটাকে গ্যারেজে রাখতে। আর এই ভিডিওর কমেন্টে কিন্তু আমি দেখতে চাই কারা কারা এখানে এসেছো। অবশ্যই কিন্তু একটা করে লাভ ইমোজি দিয়ে দিও, তাহলে আমি বুঝে যাব তোমরা কিন্তু এখানে একবার হলেও এসেছো। এবার আমরা হাঁটা শুরু করেছি কারণ গাড়িটা অনেকটা দূরেই রেখেছিলাম। আমরা একটা নতুন ব্লগে চলে এসেছি। আজকে ঘুরতে এসেছি আমরা মতিঝিল। তো বিয়ের আগে অনেক এসেছি, অনেক বলতে কি 2-3 বার তো প্রায় এসেছি। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এর আগে ব্লগ করেছি আমি মতিঝিল পার্কে। তোমার মনে নেই আমি কি তোমার কাছে অন্যজনের সাথে এসেছি? একবার শুধু এসেছি ঈদের সাথে, হ্যাঁ করেছিলাম। তো তোমরা তো শুনেই নিলে আমরা কোথায় এসেছি। তো আমরা এসেছি মতিঝিলে। আমি জানি অনেকেই তোমরা এসেছো, আর আমিও তো বললাম যেমন অনেকবারই এসেছি। তো এখানে বড়মশাই চলে গেছে টিকিট কাটতে। এখানে 20 টাকা করে যত সম্ভব টিকিট, 20 টাকা কি 25 টাকা হতে পারে। আর এখন তো প্রচণ্ড পরিমাণে ভিড়। আমি বলবো যারা এখন আসতে চাও এখন অবশ্যই এসো না। আর এখন এত পরিমাণ ভিড় হবে ভালো করে তোমরা দেখতেও পাবে না। তবে এখন কিন্তু বাইরে থেকে প্রচুর লোকজন আসে। আর আমরা কিন্তু অনেক দিন আগেই গেছিলাম। বিশেষ করে এই দিনটা ছিল যেদিন আমার দিদির আশীর্বাদ হয়েছিল, মানে আমার নতুন জামাইবাবুর আশীর্বাদ হয়েছিল, সেই দিনই কিন্তু আমরা মতিঝিলে গিয়েছিলাম। মানে হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছিল। রুকো, হঠাৎ প্ল্যান পেয়ারা ভাঙছে নাকি আজকে হঠাৎ প্ল্যান ঘুমি মতিঝিল পার্ক। তুমি কি কাজে যাবে এখন? ওই দেখো দোলনা পেয়ে গেছি। বাবু পেয়ারা খাবে? বাবু পেয়ারা ওই দেখো পেরে নিয়েছে। ফেলে দিয়েছে। না মতিঝিলে যাবো, মতিঝিলে নামবো মতি খুঁজবা নাকি? ঝিলে নামবো, সরি মতিঝিলটাই আসল নামবো। তো আমার বরের এখন ছবি তোলার মুড হয়েছে। ভাগ্যিস আমার আগে বললো, না হলে কঠিন কেস খেয়ে যেত। এই যে এটা হচ্ছে গোলাপের বাগান। বলছে যে বরের কাছে যখন চেয়ে চিনতে ফুল নেওয়া হয় তখন আবার পড়ে যায়। গাইস, বরকে যখন চুলে ফুল লাগাতে বলি, যখন পারে না 100 বার বুঝে যাই। তাই তো গো, কি বড় গাছটা হয়েছে বলো। গাছগুলো এত বড় বড় হয়। পদ্ম করবো, লাগাবো বাড়িতে। না বাড়িতেও লাগাচ্ছে এখন সবাই কাদা ফাদা দিয়ে এই করে। এই দেখো মাটিতে পদ্ম কি দারুণ পুরো সব। এটাও মতিঝিল পুরো অতটা এলাকা দেখছেন। হ্যাঁ এটা কি মেহেন্দি গাছ?
দেখো ফড়িং, এখানেই কত ফড়িং আছে, গাছটাতে বসেছে। পেয়ারা দেখলেই আমার বরের পেয়ারা খেতে ইচ্ছা করে। এখন গাছ থেকে পেয়ারাটা পারলো, কিন্তু পেয়ারাটা কষ, খেতে পারলো না বেচারা। আমার গাছ ধরে ঝুলছে, যাই না আমি কি করে বলবো। দেখি দেখি দেখি, যাত্রার গন্ধ শুকনো নেশা হয়ে যাবে। সব সাইকেল চলে আসছে। কি গো, তোমাকে তো সুন্দর ছবি তুলে দিলাম, আমি কি এখানে দাঁড়াবো না? তারপর আমরা বেশ কয়েকটা এখানে ছবি তুললাম আর রিলস করছিলাম, ওকেও করে দিচ্ছিলাম। তো গান বাজছে, মানে ও ফোনে গান বাজাচ্ছিল বলে আমি এখানে ভয়েস দিলাম। আমি এর আগে গানটা দিয়েছি, কপিরাইটও চলে আসতে পারে। আর এই সাইডে যেটা বলছি, মানে ওটাই হচ্ছে মতি ঝিল, মানে যে ঝিলটা আর কি, যার জন্য এটার নাম মতি ঝিল। তো সেটাই বলছিলাম, মানে এখানে আমি কিন্তু যাইনি, এখানে একটা বোটও আছে, এরকম বোট সিস্টেম করা আছে, কিন্তু নামিনি এই জলটায় কোনোদিন। তো ভেবেছিলাম এই দিন নামবো, কিন্তু এই দিনও নামা হয়নি। আর এখানে আমার বরের ফটোশ্যুট চলছে, মানে গাছপাতা সব কিছুর ফটোশ্যুট করছিল ও, যেগুলো খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। আর এখানে কিন্তু এখন, হ্যাঁ এখন যত সম্ভব গোলাপ থাকতে পারে, মানে একটা গোলাপের বাগান আছে, তারপরে যে পদ্মর বাগান যেটা দেখালাম, অনেক ফুল ফুটে থাকে, খুব ভালো লাগে। এটা শুধু মানে ঘুরে ঘুরে দেখারও। তবে কি যারা হাঁটতে পারবে না তাদের জন্য সাইকেলও আছে, হ্যাঁ সাইকেলই আছে, গাড়ি মনে হয় নেই, কি এখন হতে পারে, তবে সাইকেল আছে, সাইকেলে করে তোমরা কিন্তু যেতে পারো, মানে ডবল, দুজন প্যাডেল করবে, এরকম দুজন চালাবে। তো আমি ওকে একবার বলেছিলাম, ও বলছিল যে আমি তো জানি না এরকম, তো ও যবে গেছিলো তখন ছিল না। তো আমি বললাম যে না সাইকেল আছে, চলো সাইকেল নেবো। তো নিয়ে আমরা হেঁটে হেঁটেই ঘুরেছিলাম। দেখো এই বাড়িটা আমাদের জন্য। তাল গাছটা দেখো সেরা গাইস, এই দেখো মতিঝিল ঘুরতে এসে তাল, কিন্তু আমার বর নিতে দিচ্ছে না, বলছে এগুলো কটা তাল নিতে হবে না, এই কত তাল। এই গাছটা দেখো তোমরা, জাস্ট গাছটা দেখো, কত তাল ধরেছে না, আমার খুব ভালো লাগছে। আরে আমি ওরে কত তাল, এখানে কত তাল পড়েছে গায়ে, দেখো দেখো দেখো, যদি মাথায় পড়ে কারো জিপ করে, এত তাল পড়ে আছে দেখে আমি সো এক্সাইটেড। আমি বললাম যে নিয়ে নি কটা তাল, কিন্তু আমার বর নিতে দিবে না। তালের এত রেসিপি দেখেছি, 50টা রেসিপি, দেখো ঝগড়া করছে ওরা আমাদের মতো, পাখি দুটো ঝগড়া করছে। সুন্দর সুন্দর ও হাসিনা বড়ি সুন্দর। যুদ্ধ করতে যাচ্ছে পলাশির উদ্দেশ্যে, ঐতিহাসিক যাত্রা 1757। এটা কে, নবাব সিরাজউদ্দৌলা? হ্যাঁ এই দিকটা সেই রাত্রেবেলাতে এসেছিলাম, বলো দিনের বেলা একবার আসেনি। হ্যাঁ আগে তো এই চলতো, আসেনি। হ্যাঁ এইখানটাতে, আর এখানে লাইটিং আছে, ওই যে ওই জায়গাটা দেখলাম কোথায়, বাবাটা আবার কি বুঝতে পারে। আমার বর তো পাগল হয়ে গেছে মনে হচ্ছে, আমি যে এসব ফুল টুল দেখে পাগল হয়, এখন দেখছি ওই পাগল হয়ে গেছে। ওইদিকে দেখো দেখো, সাদা আছে গো, গোলাপি সাদা, কি দারুণ লাগছে। অনেক ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরাবো। এই দেখো এইদিকে গোলাপের গাছ, কিন্তু এখন গোলাপের গাছ খারাপ হয়ে গেছে, তাই না? এই গাছগুলো হচ্ছে তোমার মনে হচ্ছে আমলকির মতো। হ্যাঁ কিন্তু আমলকি না, আমলকি না, এখন বৃষ্টিতে গোলাপ গাছগুলো খারাপ হয়ে গেছে, কিন্তু একসময় হ্যাঁ শীতেই ভালো লাগে গোলাপগুলো।
গাইস বিশ্ব বাংলায় চলে আছি আমরা, দেখতে পাচ্ছি। হ্যালো গাইস, আমরা আমার বর তোমাদেরকে একটা ছড়া বলে শোনাবে, যেটা ওকে আমি এতক্ষণ ধরে শেখালাম। কি শেখালে? যে মৌমাছিটা দেখে, মৌমাছির একটা ছড়া না যেটা আমরা পড়েছি। হ্যালো গাইস, তো আমরা চলেছি এখন বিশ্ব বাংলা ঘাটে। তো এখন লাইট জ্বলে গেছে। তুমি কি ছড়াটা শোনাবে? না না না, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। এটা কি গাছ? কোনটা? আই ডোন্ট নো গো। টেপের মতো। আই ডোন্ট নো। ওগুলো সেই ওই যে এই মুভিতে ছিল, শাহরুখ খানের ইয়েতে পড়ে থাকে। হ্যাঁ সহি পকড়ে হো। সেম না? পুরিগুলো খেতে, হুম, পুরিগুলো খেলিয়েছিল বয়ে আছে। কিছু খাইনি, আমার প্যাকেটটাই খুলিনি। ওই দেখো এখানে সাইকেল পাওয়া যায়, তাও জানো না? তখন সাইকেল ছিল না, আমরা যখন আসি ছিল তো। इधर चला ফুল ঠিক করো। দাঁড়াতেই পারে না। একটু মোটা আছে, বাট এখানে একটু কম আছে। এখানে কিছু হবে? মতিঝিলে তো আমাদের ঘোরা হয়ে গেল, আর ওখান থেকে বেরিয়ে বাইরে যে দোকানগুলো থাকে সেখান থেকে আমি একটা কাঠের খুন্তিগুলো কিনেছিলাম। অনেক দিন ধরেই ভাবি যে নেব, তো এখান থেকে নিয়ে নিলাম। অনেকটা দাম কমও ছিল, 30 টাকা কি 40 টাকা মতো নিয়েছিল। আর ও এদিকে গিয়েছিল গ্যারেজে, যেখানে আমাদের গাড়িটা রাখা হয়েছিল। গাড়ি নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি। আমরা আমাদের যে সব থেকে পছন্দের জায়গা ওখানে গিয়েছিলাম, মানে হনুমান মন্দির। বাড়ি ফেরার পথে, যেহেতু আমাদের জিয়াগঞ্জ ঢুকতেই মন্দিরটা পড়ছে, তো আমরা মন্দিরের দর্শন করে ওখান থেকে বেরিয়ে পড়ি। তারপর আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খেতে। এখানে পুরোপুরি মানে নিরামিষ খাবার দাবার পাওয়া যায়, পিওর ভেজ খাবার। আর এখানে আমরা এখন বেশিরভাগ যাই, যেহেতু ভাবলাম যে রাতে ডিনারটাও করে যায়, কারণ বাড়ি গিয়ে আবার সেই রান্না করতে হবে। সারাদিন যেহেতু ঘোরায় হয়েছে, তো এখান থেকে জাস্ট ওই যেহেতু পেটটা একটু ভরাই ছিল, অনেকটাই খাওয়া দাওয়ার খাওয়া হয়েছিল দুপুরবেলায়। যেহেতু বললাম যে দিদির আশীর্বাদে গিয়েছিলাম, সেই জন্য শুধুমাত্র নুডলস আর হয়তো কোল্ড ড্রিঙ্কসই অর্ডার করেছিলাম আমরা। তো এখানে আসলে কিন্তু খুব ভালোই লাগে আমাদের, কারণ সত্যি খুব মানে সুন্দর জায়গা। আর যারা বিশেষ করে ভেজ খাবার খায় তারা এখানে আসে। নে নাও। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ব্লগ তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। বাই।